যখন পিৎজা খেতে ইচ্ছে করে তখন ঘরের সামান্য উপকরণ দিয়েই পারফেক্ট পিৎজা তৈরি করা যায়। চলেন দেখে নিই কী কী লাগে। প্রথমে নিয়ে নিব 2 কাপ পরিমাণের ময়দা, আর আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব ইস্ট। আর আমি এখানে এই ইস্টটা ইউজ করছি, এটা যে কোনো মুদি শপে পাওয়া যাবে। আর যেহেতু আমি ময়দার পরিমাণ 2 কাপ পরিমাণ দিয়েছি, তাই আমি ইস্টের পরিমাণও 2 চামচ দিয়েছি। আর আপনাদের ময়দার পরিমাণ অনুযায়ী ইস্টটা দিতে হবে। আর এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব রান্নার রেগুলার অয়েল। এখানে আমি 3 টেবিল চামচ দিয়েছি। অয়েলের পরিমাণটাও ময়দার উপরে ডিপেন্ড করবে। তারপর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে কচলে মিক্সড করতে হবে যাতে কোনো দানা না থাকে। আর যখন মিক্সড করা হয়ে যাবে, হাত দিয়ে মুঠি করে দেখতে হবে যে এরকম গুটি হয় কিনা। যখন হয়ে যাবে তখন দিয়ে দিব কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা হাত দিয়ে বুঝতে হবে যে গরম কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এরকম কুসুম গরম পানিটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করতে হবে। আর রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর নিয়ে নিব চিকেনটা তৈরি করার জন্য প্রথমে চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। 1 কাপ পরিমাণ নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। সবগুলোর পরিমাণ ঠিকঠাক দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে ভেজে নেব। প্যানে দিয়ে দিব ঘি, দিয়ে মাংসটা ভেজে নেব। ভালোভাবে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন উল্টে পাল্টে উঠিয়ে নিতে হবে। ঠিক এইরকম ভাজতে হবে। দেখেন আমি কীরকম ভেজে নিয়েছি। এখন 2 ঘন্টা পরে দেখেন কি সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে, ফুলে ডবল হয়ে গেছে। হাতের সাথে দেখেন লাগে না। তাই আমি বেশি মুদবো না। এখানে আমি জাস্ট 2-1টা মথা দিলেই চলবে। আর যেহেতু আমি এটা গ্যাসের চুলায় বেক করব, তাই আমি যেটার মধ্যে বেক করব ওইটার মধ্যে ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর আমি এটা 12 ইঞ্চি সাইজের পিৎজা তৈরি করব, তাই কাঁটা চামচ দিয়ে ভালোভাবে সাইড দিয়ে মাঝখান দিয়ে এরকম ছিদ্র ছিদ্র করে নেব। আর দিয়ে দিব টমেটো সস। সম্পূর্ণটা টমেটো সস দিয়ে দিব ভেজে রাখা চিকেন। আর ভেজে রাখা চিকেন সম্পূর্ণটার মধ্যে দিয়ে দিব চিজ। আর চিজ দেওয়ার পরে দিয়ে দিব কাঁচামরিচ, পাকা কাঁচা মরিচ নিয়েছি যাতে সুন্দর লাগে দেখতে। আর দিয়ে দিব পেঁয়াজটা যেভাবে কেটেছি ওইভাবে কাটলেই সুন্দর লাগে বেশি। হয়ে গেলে আমি সাইড দিয়ে বেনুনি পাকিয়ে দেব পিৎজার। যখন হয়ে যাবে কমপ্লিট, এখন বেক করতে দিয়ে দিব গ্যাসের মধ্যে। দেখেন বেক হয়ে গেছে। এখন কেটে নিব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে। ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন। আর কে ট্রাই করেছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।